ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও উপজেলা পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত। এ সময় নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ মানুষে কানায় কানায় ভরে ওঠে। বিগত 15 বছর পর মানুষের মাঝে আনন্দ, হাসি আর ঠেলাঠেলি। আরেকদিকে তাদের নেতা জনাব হামিদুল ইসলাম হামিদকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। সেখান থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন সাংবাদিক তাসনিম মোহসিন। ধন্যবাদ। এখন আমরা আছি সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর মানুষ। এই নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে তারা মানুষ কানায় কানায় ভরে গেছে। তো আমরা সেটাই এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিএনপির কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দেখতে পাচ্ছেন ভূষণের মাঠ পুরো কানায় কানায় পূর্ণ। তো আমরা সিটাটিভির মাধ্যমে সেটাই আপনার সঙ্গে তুলে ধরছিলাম। অনেক মানুষ তারা তাদের প্রিয় নেতা জনাব হামিদুল ইসলাম হামিদের ডাকে সাড়া দিয়ে হামিদের জন্য এখানে তারা এসেছেন এবং এখানে তারা ইফতার করবেন। এখান থেকে ঘুরে ঘুরে আমি আপনাদের সবকিছু দেখানোর হাজার হাজার জনগণ এখানে উপস্থিত হয়েছে। হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এখানে সব এসেছে। তার ভালোবাসার বলবো কি, ভালোবাসার জন্য সব এসেছে। তার অনেক জি 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 যে হামিদের নেতৃত্বে এখানে যত লোক এসেছে সব তার ভালোবাসার লোক, যেমনটা শুনছিলেন। এই সময় বিএনপির নেতা যার ডাকে এত মানুষ এক জায়গায়, সেই নেতা জনাব হামিদুল ইসলাম হামিদ বলেন, আমি সবার প্রতি আহ্বান জানাবো, অনুরোধ করব, যেভাবে আমরা 17 বছর ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে, উদার হতে হবে, সহনশীল হতে হবে এবং আগামী নির্বাচন পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কারণেই থাকতে হবে, কোন অবস্থায় যদি আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হয় তাহলে পতিত স্বৈরাচার শেখ হাসিনা পুনরায় যদি বাংলাদেশে ফিরে আসার সুযোগ পায় আমাদের কারোর অস্তিত্ব রাখবে না। অতএব আমি আপনাদের আহ্বান জানাবো, অনুরোধ করব, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে এবং বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতে যেভাবে আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, এখনো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে থাকতে হবে। ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, নির্বাচনে যারা অংশগ্রহণ করবে এবং যারা বিজয়ী হবে সমস্ত দলকে নিয়ে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে সমর্থন করে ভোটের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে তাহলে আমরা বাংলাদেশে জাতীয় সরকার গঠন করব। অতএব আমরা চাই সকলকে নিয়ে আমরা যেভাবে আন্দোলন করেছি সেইভাবে এই দেশ গঠনের কাজে আমরা সকলে একসাথে থাকতে চাই, একসাথে চলতে চাই, একসাথে বাংলাদেশকে আবার নতুন রূপে আমরা করতে চাই। যে কারণে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা জানেন বিগত 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। কখনো বাংলাদেশে রাতে ভোট হয়েছে, দিনের ভোট রাতে, কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জনকে নির্বাচিত করা হয়েছে, কখনো আমিডামি নির্বাচন করা হয়েছে। জোর করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর চেপে বসেছিল 17 বছর। এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক সহকর্মী আজকে নিঃস্ব হয়ে গেছে, অনেক সহকর্মী গুম হয়ে গেছে, আমাদের অনেক সহকর্মী হত্যার শিকার হয়েছে, অনেককে হাজার হাজার মামলার বেড়া জালে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, আমাদেরকে দীর্ঘ সময় বাড়ি ঘর ছেড়ে থাকা লেগেছে, বিভিন্ন ভাবে আমরা নির্যাতিত নিষ্পেষিত হয়েছি। অতএব আমরা
কোন অবস্থায় বাংলাদেশের মাটিতে ওই ভারতের তাবেদার ইন্ডিয়ার দালাল শেখ হাসিনার পতিত স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা আর প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থেকেই আগামী দিনে আমাদেরকে অগ্রসর হতে হবে। বাংলাদেশের মানুষ কি চায়, আমি আমার নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অতএব আপনাদেরকে বেশি বেশি দায়িত্বশীল হতে হবে, আপনাদেরকে বেশি বেশি উদার হতে হবে, আপনাদেরকে বেশি বেশি সহনশীল হতে হবে। কোন অবস্থায় এমন কিছু করা যাবে না যে মানুষগুলো 17 বছর আমাদের থাকতে দিল, যে মানুষগুলো 17 বছর আমাদের সাথে থাকলো, যে মানুষগুলো 17 বছর আমাদের পাশে থাকলো, যে মানুষগুলো শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য জীবনের বুকে তাজা রক্ত রাষ্ট্র দিয়েছিল, সেই মানুষ কোন বাংলাদেশ চেয়েছিল? বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ওই বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণ করতে চাই। অতএব আমাদের কোন নেতা কর্মী যেন কোন অবস্থায় মানুষের উপর অত্যাচারের কারণ হয়ে না দাঁড়ায়। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন, কোন সালিশ বিচারে যাওয়া যাবে না, কোন চাঁদাবাজি সন্ত্রাসী মস্তানির ভিতরে বিএনপি নেতা কর্মীরা যাবে না। বিএনপি নেতা কর্মীরা সেখানে যাবে যেখানে সাধারণ মানুষ যেটা চায়, সেই জায়গাতে মানুষের পাশে দাঁড়াবে, মানুষের সাথে থাকবে, মানুষের সাথে সহযোগিতা করবে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আতিউর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপির নেতা সোহরাব হোসেন রাজু, সামাদ, এনামুল, উপজেলা